একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। ঘটনা খুবই লম্বা চওড়া, সংক্ষেপে ঘটনাটা বলছি শুনুন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। যে এলাকা দিয়ে পার হচ্ছিলেন সেই এলাকাটা ছিল সুরাইজা শাসকের, জালেম শাসকের। ওই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে বললেন, পার হওয়ার সময়, হে সারা, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমার ব্যাপারে, যে ইব্রাহিম তোমার কে হয়, তাহলে তুমি তখন বলিও যে ইব্রাহিম আমার ভাই হয়। তুমি আবার স্বামী বলে দিও না। কেন? যদি তুমি স্বামী বলে দাও, স্বামী স্ত্রী বলে পরিচয় দাও, তাহলে আজকে আমরা মহা বিপদে পড়ে যাব। অতএব এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের করণীয়, আমাদের কাজ হলো, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে যে ইব্রাহিম তোমার কে হয়, তাহলে তুমি তাদেরকে বলে দিও যে ইব্রাহিম আমার ভাই হয়। আর আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার ব্যাপারে, আমি তাদেরকে বলে দেব সারা আমার বোন হয়, স্ত্রী বলে আমি পরিচয় দেব না। হে সারা, তুমি আরো জেনে রেখে দাও, এই মাটির উপরে শুধুমাত্র দুইজন মুসলিম আছে, আর সেটা হলো আমি আর তুমি। তুমি আর আমি ছাড়া এই জমিনের উপরে আর মুসলিম নেই। অতএব আমি তোমাকে সতর্ক করে দিলাম, যদি জিজ্ঞাসা কেউ করে তাহলে বলিও ইব্রাহিম আমার ভাই হয়। আর যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি বলবো সে আমার বোন হয়। এরপরে সুরাইজার শাসকের কাছে খবর চলে গেল যে হুজুর, আপনার এলাকায় একজন নারী, একজন রমণী মহিলা প্রবেশ করেছে, যে দেখতে খুবই সুন্দরী, আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী, সবচেয়ে সুন্দরী নারী। আর তার সঙ্গে একটা পুরুষ রয়েছে যার নাম হলো ইব্রাহিম। তখন সুরাইজার শাসক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠিয়ে দিল জিজ্ঞাসা করার জন্য। লোক চলে গেল, জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম, তোমার সঙ্গে যে নারীটা, যে রমণী, যে মহিলা রয়েছে, ওই মহিলা তোমার কে হয়, ওই রমণী তোমার কে হয়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন সে আমার বোন হয়। বোন বলে তিনি পরিচয় দিলেন, স্ত্রী বলে তিনি পরিচয় দিলেন না। যদি সেদিন স্ত্রী বলে পরিচয় দিয়ে দিতেন তাহলে তিনি বিপদে পড়ে যেতেন, এই জন্য তিনি বোন বলে পরিচয় দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বলেন, সারা, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার ব্যাপারে, আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন হও। তুমি আবার পাল্টা তাদেরকে বলে দিও না ইব্রাহিম আমার স্বামী হয়, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে জালেম শাসকের হাত থেকে রক্ষা করতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে বলেন, সারা যাও, তোমাকে জালেম শাসক ডেকে পাঠিয়েছে, সুরাইজার শাসক তোমাকে ডেকেছে, তুমি চলে যাও। তখন সারা ওই জালেম শাসকের কাছে চলে গেল, যে সুরাইজার শাসকের কাছে চলে গেল। যখন তিনি জালেম শাসকের বাড়িতে প্রবেশ করলেন, ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে সুরাইজার শাসক সারাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিল। সারা তখন বললেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত নামাজ হবে, তারপর আপনার সাথে কথা হবে, তার আগে আপনার সাথে কথা হবে না। এরপর সারা ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 হাত প্রসারিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আই পরওয়ারদিগার, আমি তোমাকে রব হিসেবে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, আর আমি আমার লজ্জা স্থান আমার জিন্দেগিতে কাউরির জন্য বৈধ করিনি, একমাত্র আমার স্বামী ইব্রাহিম ছাড়া। আমার স্বামী ইব্রাহিম ছাড়া আমার লজ্জা স্থান পরপুরুষের জন্য বৈধ করিনি, জায়েজ করিনি। এই 3টে বাক্য, এই 3টে কথা যদি সত্য হয়ে থাকে, এই 3টে বাক্য কথা যদি
যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাইহিল কাফিরা, এই কাফের যেন আমার শরীরে টাচ করতে না পারে, এই কাফের যেন আমার শরীরে হাত না লাগাতে পারে, এই কাফের যেন আমার উপরে বিজয় লাভ করতে না পারে। এই তিনটে কথা বললেন সারা। এই তিনটে কথা শেষ হতে না হতে সুরাইজার শাসক অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেল। তখন সুরাইজার শাসক সারাকে বলো, সারা তুমি আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে, আমি যেন সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। আমি যদি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সাথে খারাপ আচরণ করব না, খারাপ ব্যবহার করব না। তখন সারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ফলে সুরাইজার শাসক ভালো হয়ে গেল। কিন্তু সুরাইজার শাসক সে কথা রাখতে পারল না, সারাকে ধরার জন্য আবার হাত বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে সে জমিনে লুটিয়ে পড়ে গেল। সুরাইজার শাসক আবার বলল, হে সারা তুমি দোয়া করো আমি যেন ভালো হয়ে যাই, আমি যদি সুস্থ হয়ে যাই তোমার সাথে খারাপ আচরণ ব্যবহার করব না, তোমার শরীরে আমি হাত লাগাবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। সারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, ফলে সুরাইজার শাসক ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর সুরাইজার শাসক সে কথা আর রাখতে পারলো না, আবার ধরার জন্য সে হাত বাড়িয়ে দিল, যেমনি বাড়িয়ে দিল অজ্ঞান হয়ে জমিনে আবার লুটিয়ে পড়ে গেল। এইভাবে তিনবার সে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেছিল। অবশেষে সুরাইজার শাসক কি করলো, লোকেদেরকে ডাকলো, লোকেরা তোমরা শোনো শোনো, তোমরা আমার কাছে কাকে এনেছো, তোমরা আমার কাছে রমণী নারী আননি, তোমরা আমার কাছে শয়তান এনেছো। এই নারী হলো শয়তান, এই নারী না, এ হলো শয়তান। এই কথা বলে সুরাইজার শাসক সারাকে একটা কাজের মেয়ে উপহার দিল, যার নাম হলো হাজেরা। এরপর সারা কাজের মেয়ে হাজেরাকে সঙ্গে নিয়ে চলে গেলেন স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সারা খবর কি, জানেন শাসকের খবর কি? তখন সারা বললেন, সে আমার শরীরে টাচ করতে পারেনি, সে আমার শরীরে হাত লাগাতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনবার অজ্ঞান করে জমিনে লুটিয়ে ফেলে দিলেন। অবশেষে সে আমাকে একটাই কাজের মেয়ে হাজেরাকে উপহার দিয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা আর কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, হে হাজেরা তুমি তো জানো আমাদের কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, অতএব তুমি আমার স্বামী ইব্রাহিমকে বিবাহ করো, যদি তোমার মাধ্যমে কোনো সন্তান হয় তাহলে খুবই ভালো হবে। তখন হাজেরা বললেন, এই কাজ আমি করতে পারবো না, এই বিবাহ আমি করতে পারবো না। আমি যদি তোমার স্বামী ইব্রাহিমকে যদি বিবাহ করি তাহলে তোমার আমার ভালোবাসার মধ্যে ফাটল ফাটতে পারে, তোমার আমার মধ্যে দলাদলি শুরু হয়ে যেতে পারে, তোমার আমার মধ্যে ফিতনা ফাসাদ দেখা দিতে পারে, অতএব তোমার স্বামী ইব্রাহিমকে আমি বিবাহ করতে পারবো না। এই কথা শোনার পর সারা বারবার বলতে লাগলেন। এক পর্যায়ে হাজেরা রাজি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করে নিলেন। ফলে একটা সন্তান হলো, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এরপর যা হওয়ার তাই হয়ে শুরু হয়ে গেল, তাদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেল, ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে স্ত্রী হাজেরাকে সঙ্গে নিয়ে দুধের বাচ্চা ইসমাইলকে সঙ্গে নিয়ে চলে গেলেন কাবা ঘরের নিকটে, কাবা ঘরের কাছে। তখন কাবা ঘর তৈরি হয়নি, নির্মাণ হয়নি, কাবা ঘরের চিহ্নটা ছিল, আকারটা ছিল, কিন্তু কাবা ঘর তখন তৈরি হয়নি। হাত্তা ওয়াজাহুমা ইনদাল বাইতি ইনদা দাওহাতিন ফাওকা জামজামা ফি আ'লাল মসজিদ। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে আর দুধের বাচ্চা ইসমাইলকে রেখে দিলেন কাবা ঘরের নিকটে, কাবা ঘরের কাছে, গাছের নিচে জমজম কূপের উপরে। তখন জমজম কূপ তৈরি হয়নি, নির্মাণ হয়নি। জমজম কূপ ওইখানে তৈরি হবে, কিন্তু তখন তৈরি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাতে তাদেরকে রেখে দিলেন।
ওয়ালাইসা বিমাক্কাতা ইয়াউমাইযিন আহাদুন ওয়ালাইসা বিহা মাহুন। সেদিন মক্কায় কোনো মানুষ ছিল না, ঘাসপাতি ছিল না, এমনকি পানিরও কোনো ব্যবস্থা ছিল না। ফাওয়াজাহুমা হুনালিকা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই জায়গাতে স্ত্রী হাজেরা আর ছেলে ইসমাইলকে রেখে দিলেন। সুম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাতে রেখে দিয়ে নিজ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাকালা, তখন হাজেরা বললেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এই মরুভূমিতে রেখে, যেখানে কেউ নেই, এই জায়গাতে রেখে দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ওয়াতাতরুকুনা বিহাযাল ওয়াদিল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, আপনি আমাদেরকে এমন একটা জায়গাতে রেখে দিয়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই, এমনকি পানিরও কোনো ব্যবস্থা নেই। এই জায়গাতে আপনি আমাদেরকে রেখে দিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি কিছু বলছেন না কেন? আপনি কিছু বলুন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কোথায় যাচ্ছেন, আপনি কিছু বলুন, আপনি বলছেন না কেন? এই কথা বারবার হাজেরা বলতে লাগলেন। অবশেষে হাজেরা বললেন, আমারকে হাজা ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন, কথা না বলে? আমি যে বারবার পিছন দিয়ে ডাকছি, আপনি একবারও পিছন ফিরে তাকাচ্ছেন না যে দেখিস আমার স্ত্রী কি বলছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। কি বললেন? বালা, হ্যাঁ। হ্যাঁ ছাড়া কোনো বাক্য কথা তিনি বললেন না, শুধু হাঁটা বললেন। তখন হাজেরা বলেন, বেশ ঠিক আছে, যান তাহলে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ হুকুম দিয়েছে, তাহলে আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, কোনো না কোনো রাস্তা পথ আমাদের জন্য বের করবেন, আমার বিশ্বাস এটা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সানিয়া পাহাড়ের কাছে চলে গেলেন। সানিয়া পাহাড়ের কাছে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করলেন। কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুই হাত প্রসারিত করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আই পারওয়ারদিগার, আমার পরিবারের কিছু অংশ আপনার ঘরের কাছে রেখে আসলাম, যেখানে মানুষ তো নেই, মানুষও নেই, ঘাস পাতাও নেই, এমনকি পানিরও কোনো ব্যবস্থা নাই। সেই জায়গাতে আমি রেখে এসেছি, আপনি তাদেরকে দেখাশোনা করুন। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। কোন এক রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। তারপরে রাত্রিতে আবার সে একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম কুরবানি করো, আমি তোমাকে কুরবানি করার জন্য বলছি, তুমি কুরবানি করো তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসটাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার কথা বলছেন, আমাকে কুরবানি করতে হবে। আর আমার কাছে প্রিয় বস্তু জিনিস হলো আমার ছেলে ইসমাইলকে কুরবানি করতে হবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলের কাছে চলে গেলেন। ইসমাইলের বয়স তখন আনুমানিক 5-7 বছর। 5-7 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আর এদিকে শয়তান হাজেরার কাছে চলে এলো। শয়তান হাজেরাকে এসে বলে, হতভাগিনী তুই কি জানিস তোর স্বামী ইব্রাহিম তোর ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? ওই মিনার ময়দানে নিয়ে যাচ্ছে। মিনার ময়দানে নিয়ে গিয়ে তোর স্বামী ইব্রাহিম লম্বা ছুরি বের করে তোর ছেলে ইসমাইল গলায় চালিয়ে দেবে, জবাই করে দেবে, এই জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বললেন, শয়তান দূর হয়ে যা, ওয়াসওয়াসা দিতে এসেছিস, দূর হয়ে যা। আর আমার স্বামী ইব্রাহিমকে, আমার ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওয়াদা হয়ে থাকে, নির্দেশ হয়ে থাকে, তাহলে আমার একটা ইসমাইল কেন, আমার হাজার হাজার ইসমাইল থাকলে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য দিয়ে দিতাম। এই বলে হাজেরা শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। শয়তান চলে গেল ইসমাইলের কাছে। ইসমাইলকে গিয়ে বলল, হে ইসমাইল জানিস তোর আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? তোকে মিনার ময়দানে নিয়ে যাচ্ছে। মিনার ময়দানে নিয়ে গিয়ে তোকে লম্বা করে শুইয়ে দেবে। এরপর তোর আব্বা একটা ছুরি বার করবে, ছুরি বার করে তোর গলায় চালিয়ে দেবে, জবাই করে দেবে। এই জন্য তোকে মিনার ময়দানে নিয়ে যাচ্ছে।
ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, হে শয়তান, তুই আমাকে ওয়াসওয়াসা দিতে এসেছিস, চলে যা, আমার কাছ থেকে পালিয়ে যা। আর আমার আব্বাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমি কেন আমার মতো শত শত ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হতে পারলে নিজেকে ধন্য মনে করব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল মিনার ময়দানে পৌঁছে গেলেন। মিনার ময়দান তখন হাহাকার করছিল, কোন মানুষ ছিল না, পশু পাখি কিছুই ছিল না। দর্শক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, দর্শক হিসেবে ফেরেশতারা ছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তামারা। হে আমার প্রিয় সন্তান, হে আমার ছেলে, আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবে করছি, কুরবানি করছি, এখন তোমার মতামত কি? ইসমাইল তখন বললেন, আব্বা আপনি সেটাই করুন, ইফআল, আপনি করুন, আল্লাহ আপনাকে যেটা করতে বলেছে আপনি সেটাই করুন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে উপর করে শুইয়ে দেন। শুইয়ে দেওয়ার পর পিছন থেকে ছুরি চালাতে লাগলেন, কিন্তু ছুরি ইসমাইলের গলা কাটে না, কাটতে পারেনি। কেন? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ছুরিকে বলে দিয়েছিলেন, ছুরি তুই কাজ করবি না, ইসমাইলের গলা কাটবি না। এই জন্য ছুরি সেদিন কাজ করেনি, ইসমাইলের গলা কাটেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে জবে করার সময় ইসমাইলের চোখে কালো কাপড় বেঁধেছিলেন। এই তাফসীর মিথ্যা, এটা বানাওয়াটি তাফসীর, এমনিতে চলছে, কোনো দলিল প্রমাণ এর পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে জবে করার সময় ছেলের হাতে পায়ে দড়ি বেঁধেছিলেন। এই তাফসীর মিথ্যা, এমনিতে আমাদের বাজারে অহরহ চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরিকে বলে দিয়েছিলেন, ছুরিটাই কাজ করেনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য বলিনি, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, এই পরীক্ষায় তুমি পাস করে গেছো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে বলেন, হে জিবরিল আমিন, যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে ইব্রাহিমকে দাও। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি।